এগুলো হচ্ছে দূরত্ব পরিমাপ, এর দূরত্ব উচ্চতা আমরা করি। তো সেক্ষেত্রে দূরত্ব এবং উচ্চতা এগুলা দ্বারা কি বোঝায়? দূরত্ব এবং উচ্চতা দ্বারা সাধারণত বোঝা হচ্ছে যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর ডিস্টেন্স, আর উচ্চতা হচ্ছে যে দৈর্ঘ্য, হাইট। একটা দেয়ালের উচ্চতা আবার একটা গাছের উচ্চতা, একটা টাওয়ার উচ্চতা আমরা নির্ণয় করতে পারবো। এবং দূরত্ব হচ্ছে যে তোমার হচ্ছে ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে গাছটি গোড়া থেকে কতটুকু দূরে যেয়ে পড়লো, সেগুলো আমরা নির্ণয় করবো। তো সেগুলো নির্ণয় করার জন্য আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে দূরত্ব উচ্চতার মধ্যে আমাদেরকে এই সম্পর্কে জিনিসগুলা জানা রাখবে। সেগুলো হচ্ছে ভূরেখা কি, তারপর হচ্ছে উর্ধ্বরেখা, আর হচ্ছে ভূতল, উলম্ব তল। সেক্ষেত্রে আমাদের দূরত্ব উচ্চতা অঙ্কন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে ভূরেখা সম্পর্কে জানতে হবে, উর্ধ্বরেখা সম্পর্কে জানতে হবে, আর উলম্ব তল সম্পর্কে জানতে হবে। এখন আমরা সাধারণত দূরত্ব উচ্চতার অঙ্কগুলো করবো একটা মাত্র ত্রিভুজ দিয়ে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা সবগুলো অঙ্ক সমাধান করব। তো এইখানে আমাদের ভূরেখা কি, আমরা যদি সর্বপ্রথম ব্যাখ্যা দিই, ভূমি বরাবর যে সরলরেখা থাকে, ভূমি বরাবর যে সরলরেখা থাকে সেটা হচ্ছে ভূরেখা। আর উর্ধ্বরেখা হচ্ছে ভূমি বরাবর যে লম্ব থাকে, এটা হচ্ছে উর্ধ্বরেখা। আর উলম্ব তল হচ্ছে যে তোমার লম্বের শীর্ষবিন্দু আর ভূরেখার শেষ বিন্দুর যে দৈর্ঘ্য থাকে সেটাকে উলম্ব তল বলে। তো আমরা সাধারণত এটাকে সমকোণী ত্রিভুজ হিসাবে চিহ্নিত করতে পারি কিভাবে? আমরা জানি ভূমির উপর লম্ব থাকলে সেটা হচ্ছে এক সমকোণ, এক সমকোণ, এটাকে সমকোণী ত্রিভুজ বলে। তো খুব সহজভাবে আমরা এই ভূরেখাকে সাধারণত ভূমি বলবো, আর তোমার হচ্ছে উর্ধ্বরেখাকে সাধারণত লম্ব বলবো, আর উলম্ব তলকে আমরা অতিভুজ বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই দূরত্ব উচ্চতার অঙ্ক করতে হলে আমাদের সাধারণত 30 ডিগ্রি কোণ সম্পর্কে জানতে হবে, তার 45 ডিগ্রি কোণ সম্পর্কে জানতে হবে, 60 ডিগ্রি কোণ সম্পর্কে জানতে হবে। 30 ডিগ্রির সময় আমাদের সমকোণী ত্রিভুজটা কেমন হবে? ধরা 30 ডিগ্রির সময় আমাদের সমকোণী ত্রিভুজটা হবে লম্ব বড়, সরি, লম্ব ছোট, ভূমি বড়। লম্ব থাকবে ছোট, ভূমি থাকবে বড়। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, এ বি সি। তাহলে এখানে লম্ব আর এখানে হচ্ছে ভূমি, ভূমিটা হচ্ছে বড় আর লম্ব হচ্ছে ছোট। তাহলে 30 ডিগ্রি কোণ ক্ষেত্র সম্পর্কে জানলাম, ভূমি বড়, লম্ব ছোট। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদেরকে লম্ব ভূমি দুটোটাই সমান রাখতে হবে। তা লম্ব আর ভূমি দুটোটা আমাদেরকে সমান রাখতে হবে। তাহলে এ বি সি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এর লম্ব সমান হচ্ছে ভূমি। আর 60 ডিগ্রি ক্ষেত্রে আমাদের সাধারণত কি করতে হবে? 60 ডিগ্রি ক্ষেত্রে লম্ব বড়, ভূমি ছোট। তাহলে লম্ব হচ্ছে বড়, ভূমি হচ্ছে ছোট। তো সেক্ষেত্রে আমরা আরেকটু বরং বোঝার চেষ্টা করি, ত্রিকোণমিতি পরিমাপ 100% আমাদের পরীক্ষার মধ্যে আসবে। এর মধ্যে দূরত্ব উচ্চতাটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার মধ্যে। দূরত্ব উচ্চতা কি? দূরত্ব উচ্চতা সাধারণত হচ্ছে যে আমাদের টাওয়ারের উচ্চতা নির্ণয় করা, বা সমুদ্র থেকে একটি জাহাজ কতটুকু দূরে আছে ওই দূরত্ব নির্ণয় করা, বা তোমার হচ্ছে গাছের দৈর্ঘ্য, গাছের উচ্চতা নির্ণয় করা। গাছ, আমাদের পৃথিবীতে যেহেতু ঘূর্ণিঝড় আছে, ঝড় তুফান আছে, ঝড় তুফানের মাধ্যমে অনেক সময় গাছ হেলে পড়ে যায়, গাছ হেলে কতটুকু পড়েছে তার দূরত্ব নির্ণয় করা। আর এইখানে দূরত্ব উচ্চতা সম্পর্কে জানতে হবে, আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। সমকোণী ত্রিভুজের মধ্যে একটা ভূরেখা আছে, একটা উর্ধ্বরেখা আছে, আর একটা উলম্ব তল আছে। ভূরেখা সাধারণত হচ্ছে যে সরলরেখা বরাবর যে ভূমি থাকে সেটাকে ভূরেখা বলে, আর ভূমি বরাবর যে লম্ব থাকে এটাকে উর্ধ্বরেখা বলে। আর তোমার হচ্ছে যে লম্বের বা উর্ধ্বরেখার শীর্ষবিন্দু থেকে
ভূমির শেষ বিন্দু বরাবর যে দৈর্ঘ্য থাকে এটাকে উলম্ব তল বলে বা অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানি যে সমকোণী ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস থাকে, একটি লম্ব থাকে, একটি ভূমি থাকে, আর একটি অতিভুজ থাকে। আবার আমাদের খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের দূরত্ব উচ্চতার অঙ্ক করতে হলে আমাদেরকে তিনটি কোণ সম্পর্কে জানতে হবে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। 30 ডিগ্রির সময় সাধারণত ভূমিটা সবসময় বড় থাকবে, লম্বটা ছোট থাকবে। এটা ভূমি, এটা লম্ব। আর হচ্ছে 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ভূমি দুটোটা সমান থাকবে। আর 60 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে যে লম্ব বড়, ভূমি ছোট থাকবে। তো আমাদের পরীক্ষার মধ্যে বা প্রশ্নের মধ্যে আমাদেরকে সাধারণত কোণ দিয়ে দিবে, কোণ দেওয়ার পরবর্তীতে আমাদেরকে বলবো যে গাছের উচ্চতাটা নির্ণয় করো, গাছের গোড়া থেকে কত দূরত্বে গিয়ে গাছটা জ্বরে ভেঙে পড়ে গেল এটা নির্ণয় করো, আমাদেরকে উল্লেখ করে দেওয়া থাকবে। তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো। আরেকটা হচ্ছে যে তোমার টেন থিটার সূত্রটা মনে রাখতে হবে, টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, সূত্র মুখস্থ রাখবা যেহেতু পরীক্ষা। আর হচ্ছে সাইন থিটা হচ্ছে যে লম্ব বাই অতিভুজ। এই দুইটা সূত্রে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তো সেক্ষেত্রে আমি এখন একটা অঙ্ক তোমাদেরকে করে থাকি, যে অঙ্কটা সাধারণত আমরা পারলে আমাদের পরীক্ষার মধ্যে খুব ইজিলি ভাবে আমরা সমাধান করতে হয়। তা আমাদের শীর্ষের উচ্চতা কত। তাহলে আমাদের যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের আলোকে আমরা সাধারণত আমাদের চিত্র অঙ্কন করব। একটি টাওয়ার, ধরো এই হচ্ছে একটি টাওয়ার, এই হচ্ছে একটি টাওয়ার। একটি টাওয়ারের পাদদেশ এই ভূমি বরাবর যে বিন্দু থাকে সেটা পাদদেশ। পাদদেশ থেকে 75 মিটার দূরে, দেখো মনে করো এই 75 মিটার দূরে এ বি সি, 75 মিটার দূরে। 75 মিটার দূরে ভূতলস্থ মানে ভূমি বরাবর ভূতলস্থ কোন বিন্দুতে, ভূতলস্থ এখানে কোন বিন্দুতে টাওয়ারের শীর্ষের মধ্যে 30 ডিগ্রি, তাহলে টাওয়ারের শীর্ষের এই বিন্দু থেকে ভূমি বরাবর কোণ উৎপন্ন হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত, তাহলে এই হচ্ছে এইচ, টাওয়ারের উচ্চতা কত আমরা বাইর করতে হবে। উচ্চতা হচ্ছে ওয়াট। তাহলে আমরা তো প্রশ্ন বুঝতে পারলাম, তো অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটি আমরা এখানে এখন সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে কি কি, দেখো দেওয়া আছে এ বি এইচ, এ বি হচ্ছে সমান সমান এইচ এবং বিসি সমান সমান 75 মিটার। আর এখানে কোণ হচ্ছে এসিবি কোণ, এসিবি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলছে যে গাছের উচ্চতা, টাওয়ারের উচ্চতা নির্ণয় করার জন্য এস এর ভ্যালু আমরা বাইর করবো কিভাবে, আমরা এখানে দেখবো যে তোমার অতএব এ বি সি সমকোণী ত্রিভুজ হলে, সমকোণী ত্রিভুজ হলে দেখো আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করবো, এখানে ভূমি আর এখানে লম্ব, লম্ব বাই ভূমি কোন সূত্রের মধ্যে আছে, টেন থিটার মধ্যে আছে। তাহলে আমরা এখানে দেখতে পারি টেন এ সি বি কোণ, থিটার পরিবর্তে এ সি বি কোণ, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে টেন এ সি বি এর কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি, এবি এর মান হচ্ছে তোমার এইচ, বিসি এর মান হচ্ছে 75। তো টেন 30 ডিগ্রি মান তোমাকে মুখস্থ রাখতে হবে 1/√3, তো এইচ 75। তাহলে আমরা এখানে √3h আর হচ্ছে 75 একটা 75 আর গুণ করে দিলাম, h 75√3। তাহলে আমাদের h এর ভ্যালুটা বাইরে হবে 43.0314 মিটার। তাহলে টাওয়ারের উচ্চতাটা হচ্ছে আমাদের 43.0314 মিটার। তো আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের অঙ্কগুলোই ব্যবহার হবে শিক্ষার্থীরা। তো আমরা আরেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে প্রশ্নটা উঠিয়ে ফেলে তারপর সমাধানটা বুঝিয়ে দিব। গাছটির শীর্ষের ভূমির কোণ বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূমিতলস্থ বিন্দু দূরত্ব নির্ণয় করো। তাহলে একটি গাছের উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা গাছের উচ্চতা ধরো মনে করি এ বি হচ্ছে একটি গাছ,
এবি হচ্ছে একটি গাছ, সেটা হচ্ছে যে এস সমান 105 মিটার। এখানে বলছে একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটির শীর্ষের ভূমির কোন বিন্দুতে উন্নত কোণ, মানে ভূমির উন্নত কোণ, ভূমি হচ্ছে যে এই পাদদেশ থেকে যে সরলরেখা বাইর হবে সেটাকে ভূমির উন্নত কোণ, এখানে যে কোণ উৎপন্ন হবে সেটাকে ভূমির উন্নত কোণ বলে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি সম্পর্কে জানি, 60 ডিগ্রি সময় লম্ব থাকে বড়, ভূমি থাকে ছোট। তাহলে ভূমিটা একটু ছোট করব, তারপরে আমরা এ শীর্ষবিন্দু থেকে বি এর ভূমি বরাবর সি বিন্দুতে উন্নত কোণ আঁকবো 60 ডিগ্রি। তো এখানে বলছে 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দু দূরত্ব নির্ণয় করো। তাহলে গাছের গোড়া এই পাদদেশ থেকে গাছের গোড়া হচ্ছে সি বিন্দুতে, মনে করি বিসি এক্স মিটার দূরে সরে গেছে। তাহলে আমরা এখান থেকে কার ভ্যালু বের করতে হবে? এক্স এর ভ্যালু বের করব। বি থেকে সি এর দূরত্বটা কত? তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো, এ বি সমান 105 মিটার, তাহলে বিসি সমান এক্স মিটার, আর এখানে কোণ হচ্ছে এসিবি কোণ, গাছের এসিবি কোণ হচ্ছে তোমার হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, অতএব এ বি সি সমকোণী ত্রিভুজ হলে সমকোণী ত্রিভুজ এখানে দেখো লম্ব আর হচ্ছে ভূমি, তাহলে টেন থিটার মধ্যে লম্ব ভূমি, আমরা টেন থিটার সূত্র জানি, টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, অর্থাৎ টেন থিটার পরিবর্তে এখানে কোণ দেব এ সি বি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি, তাহলে টেন এ সি বি এর মান হচ্ছে 60 ডিগ্রি, এ বি এর মান হচ্ছে তোমার 105, বিসি মান হচ্ছে এক্স। তাহলে আমরা টেন 60 ডিগ্রি মান জানি √3 আর হচ্ছে 105 এক্স। তাহলে এখানে আর গুণ করে দিব, √3 এক্স সমান হচ্ছে 105। তাহলে এখানে আমাদের এক্স এর মান বাইর হবে 105 বাই √3। তাহলে 105 বাই √3 ক্যালকুলেটরে যদি চাপ দিই তাহলে আমাদের মান বাইর হবে 60.622 মিটার। তাহলে বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 60.622 মিটার। তো সেক্ষেত্রে আশা করি দূরত্ব উচ্চতার অঙ্কগুলা এভাবে সবগুলো অঙ্ক সমাধান করবে। আর দূরত্ব উচ্চতার অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার মধ্যে আসে, সব সময় চেষ্টা করবা তোমরা অঙ্কগুলো সমাধান করো।